এত ভাল লাগছে, রাস্তার দুপাশে ভর্তি। On a scale of 1 to 10, I would rate it 100 out of 10. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো বৃহস্পতিবার, যাচ্ছি অফিস। আর সকাল সকাল সেই কারণে বেরিয়ে পড়েছি। বাট দেখো, এই রাস্তাগুলো দিয়ে সন্ধেবেলা যখন পুরো ব্যস্ত থাকে সবাই, বা ধরো রাস্তাঘাট, মানুষজন, গাড়ি ঘোড়া সবই আর কি। আর এখন দেখো সকাল সকাল কি সুন্দর লাগছে, পুরো একদম ফাঁকা নিরিবিলি। তো এগিয়ে এসেছি অনেকটাই, প্রায় পৌঁছতে চললাম। আর এখানে দেখো, এটা কিন্তু ব্যাঙ্গালোরে আরেকটা ইস্কন, এটা তোমার ওই লিঙ্গরাজপুরম বলতে পারো এইখানটা। আর এই ইস্কনের সাথে তোমার এখানে গৌশালাও রয়েছে। অফিস ডান, কাল আর অফিস আসা নেই, বাড়ির থেকেই করব। বাট দেখো কি বিশাল ট্রাফিক আজকে, রাস্তাঘাট সব ঘুরিয়ে দিয়েছে যার জন্য। পৌঁছে গেলাম ফাইনালি। আজকে একটু ভালো রকমের ট্রাফিক ছিল, দেরি হয়ে গেল, যাই হোক। আর চারিদিকে যেন মনে হচ্ছে সে পুজো পুজো ভাব এখানে। তো চলো, চা খেয়ে সব গুছিয়ে ব্লগটাও আপলোড করলাম, করে এখন আবার বেরোলাম, যাচ্ছি কালকে। আজকে কাল আর অফিস নেই বলে আজকে একটু দেরিতেই সেশনটা নেওয়া, আরামসে করে ফিরবো। তারপরে অভিজিৎ যাবে রাত্রিবেলা ব্যাডমিন্টনে বোধহয়। আর আজকে তো টিচার্স ডে, তো হ্যাপি টিচার্স ডে। ক্লাস তো হয়ে গেছে, এখন এখানে দেখো পুরো গণেশ পুজো একেবারে ফাইনাল কেনাকাটি চলছে সবার। আর আজকে ডিনারে একটু এই গ্রিল চিকেন বানালাম, এসে বসিয়ে দিয়েছি। দেখো, চিকেনগুলো অ্যাকচুয়ালি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, আর এসে জাস্ট বসিয়ে দিলাম। আর এখন এই শেকে, মানে যাকে বলে একেবারে আগুনে ঝলসিয়ে পুড়িয়ে সার্ভ করছি। ফ্রাইডে ইভিনিং, আর দেখছি গেটের সামনেই একেবারে সব নিয়ে বসে পড়েছে, দারুণ লাগছে দেখতে। পুজোর ভাইবটাই একদম আলাদা ফিল দেয় একটা। আর এখানে সাফারির সামনেও কি সুন্দর সাজিয়েছে, গণেশ ঠাকুর বসিয়ে দেখো। এই হলো আমাদের সাফারি, সারা বছরের সঙ্গী। এবং এত ভালো এদের হোম ডেলিভারি সার্ভিস, মানে বলতে বাধ্য হলাম। যাই হোক, এখন এগোই, চলো। হ্যালো এভরিওয়ান, সো ফ্রাইডে ইভিনিং, আর আজকে গৌরী পুজো এখানে, কালকে তো গণেশ পুজো, তো আজকেও সব স্কুল টুল সবই ছুটি। আর বাট আমাদের তো অফিস ছিল, তো সকাল থেকে অফিস, বাট দুপুর ছুটি থাকলে কি হবে, টিউশনেই চলে গেছে অনেকক্ষণ। মানে সকালবেলা ম্যাম ওই রিভিশন, তারপর তোমার ওয়ার্কশিট এসব করিয়ে প্রায় 3 ঘন্টা, এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিল, এখন আবার বেরোলাম। এখন ও যাচ্ছে আবার টিউশনে ম্যাথসে, আর আমি এপাশে কালকে। যেতে যেতে ভাবলাম দুটো কথা বলি তোমাদের সাথে। আজকাল দিনগুলো এত ব্যস্ত ব্যস্ত যায়, তো একটা হচ্ছে এই গণেশ পুজোর সময়টা আগে না, মানে গণেশ পুজোর আগে প্রিপারেশন, বিসর্জন অবধি খুব ব্যস্ত থাকতাম, টোটালি ইনভলভ থাকতাম। মানে আগে অ্যাকচুয়ালি আমাদের পুজোর দিনেই পুজো হতো, তো গত বছর থেকে সেটা চেঞ্জ হয়ে
মানে পুজোর দিনে হয় না, এক সপ্তাহ মানে কদিন পরে হয়, ওই ছুটি ছাটা এসব সব দেখে, উইকেন্ড দেখে। তো যাই হোক, তার সাথে ব্যাপারটা হচ্ছে যে ডুগ্গু, মানে আগে যখন ইনভলভ থাকতাম তখন ডুগ্গু ছোট ছিল। এখন গত বছর থেকেই বা বলতে পারো একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ ডুগ্গুদের পড়াশোনার এতে দেখলাম। ক্লাস 3-এর মিড টার্মের পরের থেকে প্রেশারটা বেশ বেড়ে গেছে। তো এখন তো 5, বেশ ভালোই মানে রয়েছে প্রেশার, মানে ভালোই টাইম দিতে হয় ডেফিনেটলি, এটাই তো ফার্স্ট প্রেফারেন্স। তো সেই কারণে এখন আর ওই দিকটা সেভাবে ইনভলভ থাকা হয় না। তো এটা বলার উদ্দেশ্য এটাই। তো সেই কারণে কালকে ফ্রি, যেহেতু পুজোটা আমাদের পরের সপ্তাহে হবে, ফ্ল্যাটের পুজোটা। তা আজকে হঠাৎ ওই অফিস করছি, তখন পম্পি মেসেজ করলো, মানে সরি কথা বলতে বলতে মাঝখানে অ্যাকচুয়ালি পৌঁছে গেছিলাম, ডুগুকে ঢুকিয়ে দিলাম ওই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, পম্পি হঠাৎ মেসেজ করলো, মানে মারা যেহেতু নিচে রোজ হাঁটে না, একসাথে গল্প তো হয়। তো কাকিমা, মানে পম্পির শাশুড়ি মা, এবারে আসার পর থেকেই বারবার বলছিলেন চিক্কা তিরুপতি যাবে। তো আমাকেও, আমি যেহেতু আগে অনেকবার গিয়েছি, তো বলছিলেন দেখেছেন ফটো টটো এসব। তা এই করতে করতে এখন আজকে পম্পি বললো যে তোরাও চল, কাকিমা যায়নি, এই আর কি। তারপরে অভিজিতের সাথে আলোচনা করে এই করলাম যে অ্যাজ সাচ ডুগুর মানডে থেকে পরীক্ষা, বাট এই কদিন প্রচুর মানে যার জন্য আমি সেটাই সবসময় করি যে আগের থেকে প্রিপেয়ার করে রাখি। তো মোটামুটিও প্রিপেয়ার্ড। তো সেই কারণে কালকে আমরা পম্পিরা একসাথে যাচ্ছি চিক্কা তিরুপতি সকালে, এই আপাতত প্ল্যান, তারপর জানি না। তো ভালোই হবে, গণেশ পুজোর দিন একটু ভালোভাবে পুজোও দেওয়া হবে, এই আর কি। তো চলো এখন, সে কারণে আজকে সকাল থেকে ডুগুর বাকি রিভিশনগুলো বেশ জোর কদমে চললো। এখন এটা হয়ে গেলে গিয়ে আবার বসবে, তারপর ততক্ষণে আমিও ক্লাস করে চলে আসবো। পৌঁছালাম ক্লাসে, এই যে ম্যাডামও এখানে ওয়েট করছে। হ্যাঁ, আমি ওই দেখতে দেখতেই আসছি, এত ভাল লাগছে, রাস্তার দুপাশে ভর্তি। এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন আবার বেরোচ্ছি আমি আর অভিজিৎ নর্মাল এমনি হাঁটতেই। আর মা আর ডুগু ঘরে ঢুকে গেছে, এবার ডুগু পড়তে বসবে। ডুগুকে একটু মুড়ি মেখে দিলাম, এবার আমরা যাই একটু হেঁটে আসি। তো আজকে এলাম, আমি নিয়েছি বাটার ফ্রুট জুস, আর ইনি হচ্ছেন চিকেন মোমো। আমি আর মোমো খেলাম না। আর বাটার ফ্রুট জুস না, এটা মিল্কশেকই বলতে পারো। তোমার যেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান অ্যাভোক্যাডো, এটা মানে কেরালাতে খুব ভালো হয়, যদি খেয়ে থাকো জানিও কমেন্ট করে, দারুণ লাগে, আমার তো ফেভারিট। এবারে যাচ্ছি কালকে পুজোর মিষ্টি নিতে, দেখি এখানে জেনারেলি মোদকটা খুব ভালো রাখে। এই যে কত রকমের মোদক দেখো, বিভিন্ন রকম ফ্লেভারের, চকলেট, কেসর, প্লেন যেটা মালাই হয়, তারপর ড্রাই ফ্রুটস, সব রকমের রয়েছে। তার সাথে এখানে লাড্ডুও রয়েছে। আর এটা হলো, এই যে দেখো বড় বড় লাড্ডুগুলো, এগুলো সব ওই গণেশের হাতে যে দেওয়া হয় সেই লাড্ডু। ব্যাপারটা কি, খেলা আছে নাকি? ও ফুটবল। তো আজকে না একটু ফ্রাইডেটা অন্যরকম
ভেবে রেখেছিলাম। তো প্রথম সকাল থেকে অনেক রকম প্ল্যান করা ছিল। আমি একটু চিকেন ম্যারিনেটও করেছিলাম রাতে কাবাব বানাবো বলে, বাট বাবা আর ছেলেমেলে সব পাল্টে দিল, কারণ এদের এক একজনের এক এক রকম ইচ্ছে। তো ডুবুর আজকে ইচ্ছে আমি একটু চিকেন পাস্তা বানিয়ে দিতে হবে মাম্মাকে ফ্রাইডেতে, মানে এই ফ্রাইডে আমাদের গ্রিল চিকেন বাদ। তা এখন এসে একটু বেশ খানিক্ষণ বসেই ছিলাম, টায়ার্ড লাগছিল, তা এখন এনার্জি নিয়ে লেগে পড়লাম, পাস্তা বানাচ্ছি। সাথে ইনিও রয়েছেন আমার হেল্প করছে, তো দেখাশোনা করছে, হেল্পও করছে। আর তোমার অভিজিতের জন্য এম্পায়ার থেকে ঘি রাইস আর কাবাব অর্ডার করা হয়েছে। আর তোমার মায়ের জন্য হচ্ছে রুটি করেছি, সাথে একটুখানি ফুলকপির তরকারি সাদা, এই আর কি। তো এই পরপর মানে মাঝখানে অ্যাকচুয়ালি সবটা ক্যাপচার করা হয়নি, আমি এর মধ্যে অনেকবার বাড়ি এসেছি গেছি। একবার এলাম ঠাকুরের ওগুলো মানে ঠাকুরের মিষ্টিটা কিনে নিলাম, তো ওটা এসে আলাদা রেখে আবার নেমেছিলাম এরকম ভাবে আর কি। তো যাই হোক, তাই এবার ব্যাপারটা হচ্ছে যে এর মাঝখানে এখন এর ফাঁকে একটু কালকের জন্য কি পরবো আমি আর পম্পি ঠিক করলাম শাড়ি পরে যাবো, তাই জন্য শাড়িটাও বের করে রাখতে হবে। এই চলো দেখি। আর অ্যাকচুয়ালি আজকে না পম্পা ছুটি নিয়েছিল, কারণ আজকে ওদের তিজ রয়েছে, তো সেই কারণে। তাই ওকেও ফোন করেছিলাম মেহেন্দি টেহেন্দি পরলি নাকি এসব আর কি। তো যাই হোক, চলো বানিয়ে ফেলি এটা চট করে। হ্যালো, আমি এখন পাস্তা বানাচ্ছি, অনেক ভালো লাগলো। যা তাহলে আজকে মাম্মা শিখিয়ে দিল পাস্তা বানানো। হ্যাঁ, অনেক ভালো দেখতে। আজকে ডুবুকে শুধু চিকেন দিয়ে মানে ওই পেঁয়াজ, অল্প একটু রসুন কুচি আর লঙ্কা কুচি এইসব দিয়ে আর সাথে চিকেন দিয়ে পাস্তা করে দিলাম। আর এটা রেড সস পাস্তা, আমি জানি না ভিডিওতে কালারটা কেমন আসছে। ভালো হয়েছে? বাজে হয়েছে না? এত ভালো হয়েছে, on a scale of 1 to 10 I would rate it 100 out of 10. এনজয়।